আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। আজকে সব গোমর ফাঁস করে দিব, রাজি আছেন নি? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরই বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরই বাহার, তোমার গলায় বাংলাবাসী দিব প্রেমের একটা হার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরই বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। জানার দরকার আছে না নাই? আজকে আপনারা কম শুনছেন জীবনে, এটা কি প্রথম? হ্যাঁ, এর আগে তো অনেক ওয়াজ শুনছি, ওয়াজের মাঠে সুবহানাল্লাহ কইতে কইতে মাঠ কাঁপাইছি, কথা কন। কিন্তু এটা তো আমলে আমরা বুঝি না, অর্থটাই যদি না বুঝি তাহলে ওয়াজ করে কি? আর আমি এখন আপনাদের মাঝে ওয়াজ করব। আমি একটা আয়াত পড়ছি, কয়টা আয়াত? 14 আয়াত পরে 14 আয়াতের তাফসিরে এক মাহফিলে কইরে বোঝানো এত সহজ না, তাফসিরে তো সহজ জিনিস না। আমি একটা আয়াত পড়ছি, কয়টা? একসাথে কন। সূরাটার নাম হচ্ছে সূরা আল ফুরকান, আয়াত নম্বর 70। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70। এই একটা আয়াত পড়ছি। আপনাদেরকে এই মাহফিলে এমন কোন বক্তা আপনাদের আলোচনা করে দিয়ে গুনাহ মাফ করে দিয়ে বাড়িতে পাঠাতে পারবে? একসাথে কোন। আমি বলতেছি, আমার ওয়াজ শোনার পরে যদি আপনারা আমার কথা মানতে পারে, আপনাদের একটা গুনাহ থাকবে না। আর এই মাহফিলে যার সবচেয়ে বেশি গুনাহ, যার সবচেয়ে বেশি গুনাহ, এই মাহফিলে ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি নেকি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খোদার কসম, আমার কথা যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা হয়ে যাবে। আমার কথা যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা। আচ্ছা, আমার বাড়ি কোথায়? সাদাতপুর থানায়। এ থানায় কি আমার বাড়ি আছে? তাহলে এখানে আমি কথা বলবো কিসের বলে? জোরে কোন। আমার কোনো ভয় আছে? আরেকটু জোরে। কোরআন কি আপনাদের এলাকায় আছে না নাই? এই কোরআনটা আপনাদের এলাকার। এই কোরআনের ভিতর থেকে আমি একটা সূরা পড়ছি, সূরা আল ফুরকান, আয়াত নম্বর 70। যার সবচেয়ে বেশি গুনাহ আছে জীবনে, যার সবচেয়ে বেশি গুনাহ করছেন আজকের মাহফিলে, আমার ওয়াজ শোনার পরে যদি আপনি আমলে আসতে পারেন, খোদার কসম সবচাইতে বেশি নেকি হবে আপনার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর অর্থটা জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ
আর সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ বোনা হয়। এই সুবহানাল্লাহর গাছ থেকে আবার কিসের ফল ধরবে জানার দরকার আছে না নাই? জোরে কোন। আপনারা কি রাগ করছেন? তাহলে আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে কয়বার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে? 10 বার। জোরে কোন। দলিলের দরকার আছে না নাই? আমার রাসূল বলছেন, ভালো করে শুনেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সুদূর শরীয়তপুর থেকে আগত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, নাম তো অনেকেই জানেন নাকি? অনেকে মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন, ভাইরাল বক্তা, আমাদের অনেক পরিচিত। যেরকম কথা ঠিক কিনা? তা আল্লাহ তাআলা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুর হুজুরকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনাদের মাহফিলে ইনশাআল্লাহ পাবেন। সে যেহেতু আমার ভাই বলল আবু বকর সিদ্দিক বাঙালি, হয়তো আপনাদের এলাকায় এখন সে বসে আছে, অন্য অন্য দূর দূরান্তে আমি কিন্তু মানে অনেক মাহফিলে তাক পাইছি প্রধান আকর্ষণ হিসেবে। আলহামদুলিল্লাহ, আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তার পরিশ্রমের কারণে, তার ফোনের কারণে আজকে এত সুন্দর একটা মেলা মিলেছে। যেরকম কথা ঠিক কিনা? আমাকে পাইছেন আপনারা, যদিও ইউটিউবে হয়তো আপনারা পাইছেন, ইউটিউবে হয়তো দেখছেন, কিন্তু আমার এই ভাইজানের খাতিরে আজকের এই প্রোগ্রামটা আমার নেওয়া হয়েছে। তো যাই হোক, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, এবং দ্বিতীয় আকর্ষণ যিনি আছেন মাওলানা মোহাম্মদ ফরাদুজ্জামান মেহেদি, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। এবং আমার পূর্বে যিনি মধুর সুরে আলোচনা করছেন, আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মধুর কণ্ঠে আলোচনা করে প্রাণটা ভরে দিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাঙালি ভাই, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। এবং শিশু বক্তা, শিশু শিল্পী সাইফুল ইসলাম সাইফ, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আমার ডানে বাবায় বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, এবং ইউটিউবারের সমস্ত ভাইরা, এবং গোয়েন্দা বিভাগের যারা আছেন উপস্থিত, সাংবাদিক যারা আছেন, তাদেরকে সহ সবাইকে আমার মন থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? তাহলে আমরা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করছি। যেরকম কথা ঠিক কিনা? এই মাহফিল আর কিছু করিবার না করি আমরা একটা গাছ তৈরি করছি। আপনি এই মাহফিল থেকে আমার যে আমলটা শিখলেন, সুবহানাল্লাহর অর্থ শিখলেন, আপনি জানেন না কি পাইছেন? 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব, এই আমলটা শিখার সাথে সাথে আপনার আমল নামায় ওই সব দেওয়া হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে জানবো নাকি? জানতে ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা কত খুশি হয় যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে। হে আমার বাঙ্গালাবাসীরা গো, ও বাঙ্গালাবাসীরা, যেই ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ বলবে, ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে? এ বাঙ্গালাবাসীরা ভালো করে শুইনা নাও, ওই গাছ থেকে একটা নয় রে বন্ধু, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরবে। প্রত্যেকটা পাতার সাথে, এক একটা পাতার সাথে 70,000 করে ফেরেশতা বসবে। আরে 70,000 ফেরেশতা বসিয়া তারা ওই পাতার ভিতর বসিয়া আমার আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহর জিকির করবে। এইবার আপনারা বলেন, ফেরেশতারা যে জিকির করে, তারা যে ইবাদত করে, ওদের সওয়াবের দরকার আছে না নাই? এই মিছা কথা কোন কে? ওদের সওয়াবের দরকার নাই, ওদের কি হিসাব হবে? হ্যাঁ, আরে কোন লাগাই আইছি কিছু না। ফেসবুক আমি তো পেছ মারি নাই, আমি বাংলা ওয়াজ করতেছি।
হিসাব হবে কাদের, এটা আগে জানি নাকি কোন? সূরা জারিয়াত, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার জোরে কোন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ তাআলা বলতেছেন সূরা জারিয়াত আয়াত নম্বর কত? 56। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির হিসাব নেব। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহ তাআলার একটা উদ্দেশ্যটাকে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে কোন? এবার ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? প্রত্যেকটা ফেরেশতা বৈশা বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। এই সবগুলো তাহলে কোথায় যাবে? গাছের মালিক কে? আল্লাহ। ওই তরিকার কি কয়? হ্যাঁ, গাছের মালিক আল্লাহ। ওকে গাছের মালিক আমি আপনি? হ্যাঁ, কথা কন না কে? গাছের মালিক কে? এই মোবাইলটা কার? এই যে আমার। এই আমার টাকা দিয়ে গেছি। মোবাইলের মালিক কে? তাহলে গাছটা বুনছে কে? আমরা। গাছটা বুনছে কারা? আমরা। আল্লাহ সাক্ষী দিবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা ওই গাছের মালিক কে? আল্লাহ। এটা তো বাঙ্গালা ইউনিয়ন, কি বাঙ্গালা না, বাঙ্গালা গ্রামে ওই মাহফিল থেকে ওইখানে প্রধান বক্তা ছিল আব্দুল খালেক শরীয়তপুরি। ওইখানে আর একটা হুজুর মোশাররফ হোসেন সালাউদ্দিন হুজুর ওয়াজ করছে। আল্লাহ ওই হুজুরের ওয়াজের সময় তারা এই আমলটা জানছে। সুবহানাল্লাহর অর্থ জানার পরে ওরা সুবহানাল্লাহ বলছে। ওরা এই গাছের মালিক। আল্লাহ কয় এই গাছের মালিক যেহেতু ওই ব্যক্তি, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকে, এই গাছে যতগুলো ফেরেশতা বসে বসে জিকির করছে সব ওই মালিকের আমল নামে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আজকে কবর রাজি আছেননি? একসাথে বলেন রাজি আছেন? তাহলে আমি যে একটা অফার দিছি ভালো করে শুনতে হবে। সূরা আল ফুরকান আয়াত নম্বর কত বলছিলাম? 70। আয়াত নম্বর কত? 70। ভালো করে শুনবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার আমার নবী। আমার নবী মজলিসের ভিতর বসা, এমন সময় আমার আল্লাহ বলল, জিব্রাইল দেরি করিস না। সব নবীরা তাদের কিতাব নেওয়ার জন্য এক একটা স্থান আল্লাহ বাতায় দিত, সেইখানে যা তারা কিতাব নিত। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয়, আমার নবী থাকবে যেখানে, আমার কিতাব যাবে সেখানে। সুবহানাল্লাহ কন না কে? আমার নবীর দাম কম না বেশি? একসাথে কন।
আমার নবী কত দামি এবার আমি আপনাদেরকে বোঝাবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আরেকটু জোরে কোন। আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তামাম জাহানের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর কথা বলতেছে। আমার নবীর দরবারে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নবী থাকবে যেখানে কোরআন যাবে সেখানে। সুবহানাল্লাহ। আমার নবী থাকবে মক্কায়, কোরআন যাবে মক্কায়। আমার নবী থাকবে মদিনায়, কোরআন যাবে মদিনায়। আমার নবী থাকবে যেখানে কোরআন যাবে সেখানে। মাক্কি সূরা আছে না নাই? হ্যাঁ, এ কথা গণ নাকি? আপনারা কি বেটা চাউল না পুরুষ? আমার ঘরে জ্বালায় আবু বকর ভাই, বাইরে জ্বালা জ্বালা বাঙ্গালার মাহফিলে, একমাত্র উল্টা পাল্টা মুসল্লির কারণে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে। আল্লাহু আকবার কোন। আপনারা খুশি না বেজার? আমার নবী থাকবে যেখানে কোরআন যাবে সেখানে। এবার আমার নবীর দরবারে আমার আল্লাহ তাআলা এই আয়াতটা দিলেন, একটা ওয়াফার দিলেন। আমার নবীর মনটা বেজার। এ বাঙ্গালাবাসীরা, আমার নবীর মনটা বেজার গো। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী থাকবে যেখানে গো, আমার কোরআন যাবে সেখানে। ও জিবরাইল দেরি কইরো না, আমি আমার বন্ধুরে এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দেব, কারণ আমার বন্ধুর মনটা বেজার। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর মনটা বেজার, এখন একটা অফার দিলে আমার নবী খুশি হইব। আল্লাহু আকবার কোন। এবার আমার আল্লাহ জিবরাইলের কাছে আয়াতটা যখন পাঠাইয়া দিছে গো, আমার নবী একটা হাসি দিছে। কিতাবের ভিতর তাফসীরকারকরা বলতেছে, আমার নবী যখন হাসি দিছে রে বাঙ্গালাবাসীরা, সামনের দুইটা দাঁত বাইরে হয়ে গেছে। সামনের দুইটা দাঁতের নাম সানায়া। কি নাম? সানায়া। দাঁত দুইটা বাইরে হয়ে গেছে। এইবার ওই মজলিসের ভিতরে ছিল আবু বকর, আমার ভাইয়ের নামে নাম। ভাই এবার খুশি বোঝে, হুজুরকে নিয়ে এসে আমার নামে ওয়াজ করতেছে। আমার ভাইয়ের নামের নাম আবু বকর। ওই মজলিসের ভিতরে বসা। আবু বকর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি কেন খুশি হইলেন? এই মাত্র দেখলাম আপনি বেজার। নবী গো, নবী গো, হঠাৎ করে খুশি হইলেন, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাগবানি রোনে গো নবীজি, রাগবানি রোনে, ও গো নবীজি রাগবানি সরণে, তোমারি প্রেমেতে আমার, তোমারি প্রেমেতে আমার মনটা আনচান করে। ও গো নবীজি রাগবানি সরণে, রাগবানি সরণে গো নবীজি রাগবানি সরণে, ও গো নবীজি রাগবানি সরণে, তোমারি প্রেমেতে আমার,
শুধু কাঁদে ও গো নবীজি রাখবানি স্মরণে। আল্লাহু আকবার কর। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার মনটা ছিল বাজার হঠাৎ করে খুশি হইলেন কারণটা কি? আমার নবী কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আল্লাহু আকবার কর। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি এমন অফার আসলো এই মুহূর্তে? আমার নবী বললেন আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ঘোষণাকার আমার নবী খুশি হয়েছে। আমরা কি খুশি না বেজার? একসাথে কোন খুশি না বেজার? আবু বকর এই আয়াতটা যখন শুইনা পালাইছে আমার নবী কয় আবু বকর রে এই মুহূর্তে আয়াতটা নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী খুশি রে এ বাঙ্গালাবাসীরা আমার নবী হাসি দিছে। আবু বকর কান্দে। আবু বকর চোখের পানি ফালাইয়া আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে ওমরের কাছে গেছে। আল্লাহু আকবার কম। আবু বকর কয় ওমর ওমর রে তোর কপাল খুইলা গেছে রে। ওমর কয় কি হইল? বলে এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওমর কয় আমার কি হইছে? আল্লাহ দিছে অফার, তাই আমার কি হইছে? কয় কি কয় রে আমার সে তোর বেশি লাভ হইছে। সুবহানাল্লাহ কোন। আমার তোমার সে আমার বেশি লাভ হলো কেমনে? এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সব। বাবা সুবহানাল্লাহর আওয়াজ। আব্দুল খালেক শরীয়তুল নিয়ে আসি নাকি? আমার আওয়াজ বুঝতে চলবো না? হ্যাঁ চলবে? একসাথে বলেন তো চলবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দেখেন মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোন। এই নবীর যারা পাগল, নবীর যারা প্রেমিক তারা ঘরের ভিতর থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না। কোরআনের যারা প্রেমিক তারা পাগলের বেশে চলে আসবে। কত করে আসবে কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় আর করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও বাঙ্গালার প্রেমিক
তা তো আপনাদের পক্ষেই তো বলছি নাকি, আপনাদের পক্ষে। আরে প্রেম কইরাছেন মুসা নবী, এই যে আমার ভাই ওয়াজ করলো কিছুক্ষণ আগে নাকি, প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, আল্লাহু আকবার কম। আরে প্রেম কইরাছেন এই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা আই জ্বলে না প্রেম তো, আল্লাহু আকবার কোন। আলহামদুলিল্লাহ, মানুষ আসবে কোরআনের প্রেমিক যারা, তারা ঘরের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের বেশে সুইটা মাহফিলে চলে আসবে। আল্লাহ তারা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু যারা করে আমিন। আপনারা মাইন্ড করেন, হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে ইউটিউবের কারণে, মানে মাউস বেশি, এত কষ্ট মনে কিছু নিয়েন না, কারণ এই ইউটিউবের মাধ্যমে ইসলামের আলো, ইসলামের কথাগুলো ঘরে ঘরে। আপনাদের এলাকার ভিতরে একটা গ্রামে আজকে একটা মাহফিল হচ্ছে, আর এই মাহফিলটা আগামীকাল সারা পৃথিবীতে চলে যাবে। এই মাহফিলের কারণে ইউটিউবের মাধ্যমে আপনাদের দোয়ায় আমি গুনাহগার সাজাদপুরের সন্তান মুশাররফ হোসেন সালাউদ্দিন, আপনাদের দোয়ায় সামনে এই ঈদের পরে আল্লাহর রহমতে আমি ভারতে যাচ্ছি, ইসলামপুর মিডিয়া সেও যাবে, আমি নিজেও যাচ্ছি। তারা ভারতের থেকে টাকাও পাঠিয়ে দিছে, পাসপোর্ট করার জন্য টাকাও পাঠিয়ে দিছে, ভিসার জন্য টাকা পাঠিয়ে দিছে। তো যাও, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় একমাত্র ইউটিউবের কারণে। তো যাও, একটু কষ্ট করে আপনারা কি শুনতে পারবেন? আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও, যে আয়াতটা আমার আল্লাহ নাজিল করছে রে বাংলাবাসীরা, আমার নবী খুশি, আমরাও জোরে কোন। ভাই আপনারা রাগ করেন না, আমি যে আয়াতটা বলছি, আমি যে আলোচনাটা করতেছি, ভাই যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শোনার পরে আমি যেভাবে আলোচনা করতেছি, যদি কোনো ব্যক্তি শুই না আমল করতে পারেন, খোদার কসম আপনার জীবনে যত গুনাহ করছেন সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে গুনাহ ফালা দিব না, ওই গুনাহকে আল্লাহ তাআলা আবার নেকিতে পরিপূর্ণ করবে। আল্লাহ নিজে বলছে, মোবাইলে সার্চ দেন, আল্লাহ নিজে বলছে যেই ব্যক্তির যত গুনাহ করছে সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে ওই গুনাহ ফালা না দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। কি এই খেলা কার? জোরে কোন। এই যে হাজার হাজার মানুষ আসতেছে, এগুলি কার পরে? আরে কে এ তৌফিক দিছে কে? এই যারা ওই যে ওই পাশ দিয়ে যারা দাঁড়া আছেন, একটু কষ্ট করে একটু বসার জন্য একটু চেষ্টা করুন। আর মাহফিলের কমিটি যারা আছেন একটু বসার জন্য, ভলান্টিয়ার যারা আছেন একটু বসার ব্যবস্থা করেন, সবাইকে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, সবাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আর আপনারা যদি একটু সামনের দিকে আগাইতে পারেন, একটু চেষ্টা করেন ভাই, সবাইকে একটু বসার জন্য সুযোগ দেন। আল্লাহু আকবার কোন। আরে কি খেলা খেলাইলা দয়াল রে, এই খেলা খেলে কে? জোরে কোন। হাজার হাজার মানুষ আনে কে? ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আরে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গরে বাঙ্গালার গায়ে। কথা কোন। তুমি নির্দোষী রে রাখো দয়াল
ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। আরে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দলি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। কথা ঠিক? আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি আমার? চালাবো? আব্দুল খালেক শরীয়তপুরে আসার সাথে সাথে কিন্তু আমি ছেড়ে দেবো। আব্দুল খালেক শরীয়তপুরে পৌঁছায় গেছে, অল্প কিছুর ভিতরে পৌঁছায় যাবে। আলহামদুলিল্লাহ কোন না, কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ পৌঁছা যাবে। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের মধ্যে চলবে? তাহলে আলহামদুলিল্লাহ করে একসাথে। আয়াতটা নাজিল করছে কে? জোরে কোন? এত সুন্দর একটা আয়াত দিছে। আবু বকর বেজার, আবু বকর কইতেছে ওমর তোমার লাভ হইছে। কয় আমার কিভাবে লাভ হইলো? কয় আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এইবার ওমর কইতেছে যে আল্লাহ বলছে তাই কি হইছে? আমার চেয়ে তোমার বেশি নেকি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কইতেছে আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। আপনারা বলেন তো গুনাহ কার বেশি? আবু বকরের না উমরের? একসাথে কোন? কারণ আবু বকর বলতেছে ভাই উমর তুমিও কাফের ছিলা, আমিও কাফের। কথা কোন? তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, কিন্তু তোমার মতো অত খারাপ ছিলাম না। কারণ তুমি লাঙ্গা নামক তরবারি নিয়ে আমার রসুলের কাল্লা কাটার জন্য গেছিলা। কথা কোন না কে? তুমি লাঙ্গা নামক তরবারি নিয়ে আমার রসুলের কাল্লা কাটতে গেছিলে, আমি কিন্তু এত বড় বেয়াদবি করি নাই। অর্থাৎ তোমার গুনাহ বেশি হয়েছে। আর আজকের এই আয়াতে আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। এইবার জাগারে এই মাহফিলের ভিতর যারা গুনাহ কম বেশি করছেন, এবার একটু ভালো লাগতেছে না? হ্যাঁ ভাই, আমার আলোচনা আমি যে আপনাদের কাছে বলতেছি এটাই সত্য। আপনার জীবনে গুনাহ আছে ঠিক আছে, কিন্তু যার যত বেশি গুনাহ আছে, আজকে এই আমলটা শোনার পরে যদি কোনো ব্যক্তি আমল করতে পারেন, খোদার কসম সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আর যদি না মাফ করে দেয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ বলছে, কিটা বলছে? কে বলছে? আমি তো আল্লাহর কথাই কইতেছি নাকি কোন? আবু বকর কয় ও ভাই উমর তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় দলিল দাও। কি দাও? খেতে গেলে কি লাগে? বাড়ি করতে কি লাগে? যার দলিল নাই তার বাড়িও নাই। এইবার উমর কয় দলিল দাও। আল্লাহ বলছে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এইবার উমর কয় ভাই বুঝা পালাইছি, যদিও আমি গুনাহ বেশি করি কিন্তু তোমার চাইতে নেকি আমার বেশি হয় নাই। বলে কারণ কি? কয় কারণই তো কারণ আছে একটা। বলে কি কারণ? কয় তোমার নেকি বেশি। উমর কয় তোমার নেকি বেশি। আবু বকর কয় তোমার নেকি বেশি। আপনার এখন কার গুনাহ বেশি করছে? কে? ওমর। তাহলে নেকিও বেশি হওয়ার কথা ওমরের। ওমর কয় তোমার বেশি, আবু বকর কয় তোমার বেশি। এবার লাগছে একটা দ্বন্দ্ব। কি লাগছে? জোরে কোন? দ্বন্দ্ব। আবু বকর কইতেছে তোমার বেশি, ওমর কয় তোমার বেশি। এবার ওমর কইতেছে যে আমার জন্য তুমি একটা দলিল দিছো, ঠিক আছে দলিল দিলে কি হবো? আমার সাথে তোমার বেশি নেকি আছে। সুবহানাল্লাহ কোন? আবু বকর কয় তাহলে আমি যেমন দলিল দিয়েছি আল্লাহ বলছে আমি একটা দলিল দিয়েছি নাকি, তাহলে তুমি একটা দলিল দাও, আমার যে বেশি নাকি একটা দলিল দাও। আন ওমর কি দলিল আছে? ওমরের কাছে দলিল আছে? ওমর কয় যে আমার কাছে দলিল নাই, পরসা নাই, খাজনার খারিজ কিচ্ছু নাই, কিছুই কিচ্ছু নাই। তারপর আমি বলতেছি আমার সাথে তোমার বেশি নাকি। সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার, আবু
বকর কয় তুমি দলিল দিতে পারো না, আবার বলো তোমার চেয়ে আমার বেশি নাকি, এটা তো সম্ভব না। ওমর কয় ভাই তুমি যদি বিশ্বাস না করো তাইলে আমার জীবনে যত নেকি করছি, যত নেক আমল আছে, সব নেক আমল আমি তোমারে দিয়ে দেব, তোমার এক রাতের নেকি আমারে দিবা। আবু বকর একটা সুযোগ পায় গেছে, আবু বকরকে এক রাতের নেকি দিলে সারা রাতে সারা জীবনের নেকি দিব, এই চান্স হারান যাইবো না। এবার কি আলোচনাটা শোনা যাবে? এই আয়াতটার মূল কথা হলো তওবা করা। মূল কথা কি? জোরে কোন? তওবা করা। তওবাকারীকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে না খারাপ বাসে? আল্লাহ তাআলা বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বনি ইসরাইলের কথা বললে, বনি ইসরাইল এমন একজন ব্যক্তি, তার স্ত্রী মারা গেছে, কবরস্থানের পাশে যায় কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। এত সুন্দর বউ ছিল। সুন্দরী বউ আছে না নাই? হ্যাঁ, দেখবেন বউ রেখা কষ্ট করিয়া স্বামী যদি বিদেশে যা টাকায় পয়সা ইনকাম করে বউয়ের নামে পাঠায়, 2 দিন পর বউ আরা যায়। এ কথা কন না কে? বিদেশ যাওয়ার সময় এই যুবক কথাগুলো ভালো করে শুনবা, কারণ এই কথাগুলো আবার ফালতু কথা না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। মা বাবার কাজ করছে কিনা? জোরে কোন আল্লাহ। তাহলে এইখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বইয়ের চাইতে, যদি কোনো ব্যক্তি মাকে বইয়ের কথা শুই না, বইয়ের কথা শুই না মায়ের উপর কষ্ট দেয়, অথবা মায়ের যদি ভাত না দেয়, খোদার কসম হজ করবো কাম হবো না, যাকাত দিব কাম হবো না, নামাজ পড়বো কাম হবো না, ওয়াজ শুনবো কাম হবো না, আবার পীরের মুরিদ হলেও কাম হবো না। কথা কোন? বনি ইসরাইলের আমি যে ঘটনাটা বলতেছি ভালো করে শুনে নেন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুন্দরী বউ মারা গেছে, কবরস্থানের পাশে বসে বসে কাঁদতেছে যে বিবি তুমি চলে গেছো, আমার ভালো লাগে না। আমার ভাই বনি ইসরাইলের কথা বলছে, সেই বনি ইসরাইলের কথাটা ভালো করে শুনে নেন। তওবাকারীকে আল্লাহ কি জন্য ভালোবাসে আমি বলবো। এইবার কবরস্থানের পাশে বসে বসে কান্দে, কিন্তু আচ্ছা আপনারা বলেন যে মানুষটা মারা যায় ওই মানুষকে আর ফিরে আসে? জোরে কোন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আল্লাহু আকবার কোন। আরে অচিন দেশের অচিন পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ সরে কাচার পাখি, দেহ সরে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বনি ইসরাইলের ব্যক্তিটা কবরস্থানের পাশে বইসা বইসা পাগলের বেশে কান্দে গো। সকালবেলা কবরস্থানের পাশে বইসা কান্দে আর কয় বিবি রে আমি তোর প্রতি সন্তুষ্ট ছিলাম, ও বিবি তোমার রূপে গুণে সব দিক দিয়ে তুমি বুদ্ধিমতী ছিলা গো, আমাকে তুমি অনেক ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। বিবি রে আমারে রাইখা তুমি চইলা গেলে এটা তো আমি মানতে পারি না। দয়ার আল্লাহ গো আমার বিবিটারে নিয়ে গেলে আমারে নিলা না, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না। এইবার বনি ইসরাইলের লোকটা কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা বাড়ি আসে, আবার সকালবেলা যায়, এইরকম করে কাঁদতে কাঁদতে কয়েকটা দিন পার হয়ে যায়। ওই রাস্তা দিয়া নবী যাই রে এ বাঙ্গালাবাসীরা, ওই রাস্তা দিয়া ঈসা নবী যাইতেছে। আল্লাহু আকবার কোন। আরে ঈসা নবী যাওয়ার পথে দেখে একটা যুবক কান্দে গো,
ঈসা নবী যাইয়া জিগায়, ও যুবক কেন তুমি কান্দো? যুবক কয়, নবী গো ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। এই যুবক বাইরে আসনি, কথা বলতে হবে। এইবার যুবকটা কান্দে, নবী জিগাইতেছে তোমার কি এমন দুঃখ, তুমি কবরস্থানের পাশে বসে কান্দো? বলে হুজুর আমার ভালোবাসার মানুষটা কি, ভালোবাসার মানুষটা হারিয়ে ফেলেছে। এইবার নবী কয়, যুবক যেই মানুষটা মারা যায় ওই মানুষটার জন্য তুমি দুঃখ করতে পারো, এত কান্দন করা ঠিক না, তার জন্য দোয়া করা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? যুবক কয়, হুজুর গো যতই বুঝান বুঝান কাম হইব না, আমার বিবির মতো এমন বিবি এই জমিনে আর খুঁজা পাওয়া যাইব না। নবী কয়, যুবক কি কারণটা কি, কি এমন কাজ করছে? যুবক কান্দার কয়, নবী গো আমার স্ত্রী আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে গো, আমার স্ত্রীটা আমার মনের মতো ছিল, এই বিবিকে আমি বলতে পারবো না, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী তোমারে না পাইলে। আল্লাহু আকবার। যুবক কয়, নবী গো নবী গো নবী গো আমার স্ত্রীটাকে আমি বলতে পারবো না। এইবার নবী কয়, ও যুবক তোমার বিবিরা যদি তুমি ফিরা পাও কেমন খুশি হইবা? বলে হুজুর আমার বিবি তো মইরা গেছে, প্রায় 2টা মাস পার হয়ে যায়। নবী গো নবী গো আমার বিবি ফিরা আইব এটা তো সম্ভব না, আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন কবরস্থানের পাশে বৈশা বৈশা কাঁদবো, আমি যেই দিন মইরা যাব নবী গো ওই দিন আমার বিবিকে নয়ন খুইলা তাকায়া তাকায়া দেখবো। আল্লাহু আকবার কম। নবী কয়, যুবক তোমার বিবিরে তুমি এত ভালোবাসো, এই মুহূর্তে তোমার বিবিরে যদি ফিরে দেই তুমি কেমন খুশি হইবা? বলে নবী গো আমি বুঝা নেব আপনি যে সত্য নবী, এর ভিতরে কোনো ভুল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া গো হাত দিয়া শাহাদত আঙ্গুল দিয়া টোকা দিয়া কয়, আমার আল্লাহর হুকুমে ও কবরবাসী তুমি একটু দাঁড়ায়া যাও। এইবার কবরের ভিতর দিকে একজন ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। যুবকের দলেরা মিথ্যা ওয়াজ করলে আমার আল্লাহ আগুনের ছুরি দিয়ে জিহ্বাটা কাইটা দিব, ভালো করে শুই না নাও। নবী যখন আমার আল্লাহর হুকুম পায়া বলেছে কবরের ভিতরে যেই ব্যক্তি আছো গো তাড়াতাড়ি আমার আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, ওই কবর দিকে একজন ব্যক্তি দাঁড়ায়া গেছে গো, যার নাক দিয়া 2টা নাগে দিয়া ফস ফস করে আগুনের শিখা বাইর হইতাছে, মুখের ভিতর দিয়ে আগুন বের হইতাছে, কানের ভিতর দিয়ে আগুন বের হইতাছে। আরে এইবার আমার নবী ঈসা নবী দেখা কান্দে আর কয়, ও যুবক কারণ কি তোমার এরকম শাস্তি কেন হয়? এইবার যুবকটা কান্দে আর কয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার কোন। আগুনের মুখ দিয়া যখন এই কালেমা শব্দ উচ্চারণ কইরা বালাইছে গো, এর সাথে জবাবাসীরা
এইবার তিনিও পাগল হয়ে গেছে। আর এত সুন্দর মেয়ে আল্লাহর জমিনে আছে, এত সুন্দর মেয়ে, এই মেয়েটারে দেখা রাজপুত্র পাগল হয়ে যায়। দুইজনের চোখে চোখে কথা হয়। সর্বপ্রথম একটা মেয়ের চেয়ে যখন একটা ছেলে দেখে, সর্বপ্রথম তার চোখের উপর নজর পড়ে। একটা মেয়ে যখন একটা ছেলের দেখে, চোখের উপর নজর পড়ে। চোখে চোখে যখন ভালোবাসার লেনা দেনা হয়ে যায় গো, এইবার যুবতী মহিলাটা ওই যুবকের প্রতি পাগল হয়ে যায় রে বন্ধু। রাজপুত্র আবার দেয়, ও মহিলা তুমি কি আমারে পছন্দ করো? বলে হ্যাঁ করি। বলে তাইলে তুমি চলে আসো, আমি তোমার বিয়া করতে চাই। এইবার যুবতী মহিলাটা তার হাত ধরে রওনা দিছে। আরে মোর স্বামীটা ঘুমিয়ে রয়ে গেছে। স্বামী কিসে? ঘুমের ঘরে রয়ে গেছে। ঘুমের ঘরে সব না, পরে কম পরে কম পরে কম। যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় বাঙ্গালা বইয়ের দোকান, সিরাজগঞ্জ বইয়ের দোকান, বগুড়ার বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। আর পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আর যেমন ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় নামলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। কি করে পূর্বে কোরআন বলবো নাকি? কি করে পূর্বে কোরআন আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফাইয়া আল্লাহর বাণী, তারা সাফাইয়া কোরআন কানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে গান, চলবে না বন্ধ হবে? কোরআনের আলোচনা যারা বন্ধ করতে চায়, যারা কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, যারা বন্ধ করার জন্য চেষ্টা করবে, আমরা তাদেরকে মানি না, তাদেরকে মানবো না। আসলে কোন কথা ঠিক কিনা? কমসে কম বাংলা থেকে আর কিছু না করতে পারি, জুতা দিয়ে বাইরে ওদের আউট করে দেব। আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যারা বিরোধিতা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। এবার রাজপুত্রর সাথে মহিলা রওনা দিছে। রাজপুত্রর সাথে কার সাথে? রাজপুত্রর সাথে মহিলাটা যখন রওনা দিছে, বাঙ্গালাবাসীরা এইবার রাজপুত্রর সাথে যখন সইলা যাই গো, রাজ দরবারে যাইয়া মেয়েটা ওই ছেলেটার বিয়া কইরা পালাইছে। এইবার যুবকটা যখন ঘুমের ঘরে থেকে ঘুমটা ভাঙ্গা গেছে গো, যুবক ঘুম থেকে উইটা দেখে আমার বিবি নয়। কারণটা কি? বিবিরে তালাশ করে পাই না। কবরস্থানে যাইয়া দেখে কবরস্থানটাও খালি। ওকে আবার মরছে? জোরে কোন? কবরস্থান খালি। এইবার যুবক কান্দে আর কয়, আল্লাহ নবীর কারণে পাইলাম, এতদিন তো কবর ছিল, এখন তো তাও নাই, বিবির এখন কোথায় পাই? যেইখানে যুবক ঘুমাইছে রে বাঙ্গালা
বাসীরা সেইখানে যুবক যাইয়া লক্ষ্য করতেছে বিবির কোনো পায়ের চিহ্ন আছে কিনা। তাকায় দেখে ঘোড়ার পায়ের দাগ দেখা যায়। ঘোড়ার পায়ের দাগ দেখা দেখা লক্ষ্য কইরা কইরা যুবক হাঁটতে শুরু করে। যাইতে যাইতে ওই ঘোড়ার পায়ের চিহ্ন দেখা গো রাজ দরবারে হাজির হয়ে যায়। যাইয়া দেখে বিবি ওই রাজ দরবারের ভিতরা রাজপুত্রর সাথে আরামে ঘুমাইতেছে। হ্যালো, কি হইলো? বাজার থেকে 1 কিলোমিটার পশ্চিমে। হ্যাঁ? 1 কিলোমিটার। হ্যাঁ। একটু জিকির করি, লা ইলাহা, একসাথে লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা, আর লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা। আরাম পেলাম না, মাওয়ারটা ওই দিক থাকলে আরো বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যুবকটা রাজ দরবারে যায় হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। রাজ দরবারে যাইয়া যুবক লক্ষ্য করে দেখে এত সুন্দর বিবি আমার। রাজপ্রাসাদে যাইয়া রাজরানীর মতো সাইজা রাজপুত্রর পাশে বইসা রইছে, আনন্দ করতেছে, হাসাহাসি করতেছে। এইটা যদি কোন স্বামী দেখে সহ্য করবে? কথা কন, আপনারা সহ্য করবেন? এইবার যুবকটা কান্দার কয়, রাজপুত্র গো, ও ও রাজকুমার, আমি তোমার কাছে বইলা দিতে চাই, তুমি যে বিবি লইয়া আনন্দ করো গো, তোমার কাছে যেই মেয়েটা আছে ওই মেয়েটাই আমার স্ত্রী, ওই মেয়েটারে আমি ভালোবাসি, ওই মেয়েটাও আমারে ভালোবাসে। আমার বিবি আমারে ফিরাইয়া দাও। এইবার রাজপুত্র কয়, কথা কয় সাবধানে কোষ, রাজ দরবারে বেশি কথা বললে কিন্তু কাল্লা কাইটা দিমু। যুবক কয়, কাল্লা কাটো যাই করো বুঝি না, আমার বিবি আমারে ফিরাইয়া দাও। বিবিটা কয়, ওই রাজপুত্রের সামনে এভাবে কথা বলো, তোমার সাহস দেখে বাঁচি না, আমি তোমার চিনি না। নাউজুবিল্লাহ বল। ময়ূরেও তা ভালো হয় নাই, দেখছেন? ময়ূরেও ভালো হয় নাই, কইতেছে আমি তোমার চিনি না। এটা কি ঠিক হইলো? এইবার রাজপুত্র কয়, আমার দরবারে কোনো ফালতু লোকের কথা চলবে না, তাড়াতাড়ি বের হয়ে যাও। যুবক কান্দার কয়, বিবি রে, বিবি রে, বিবি রে, তুই তো বিবি মইরা গেছিলি, আবার তাজা হইছস। রাজপুত্র কইতেছে, কি পাগল হইছে নাকি? আপনারা বলেন তো, মানুষ মরলে কি ফিরে আসে? জোরে কোন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের নামক একটা ফল, এটা আমিও খাবো, আমার বাঙালি ভাই সেও খাবে, আজকের প্রধান আকর্ষণ যিনি প্রধান বক্তা আব্দুল খালেক শরীয়তপুরি সেও খাবে, এবং যতগুলো আমরা এখানে উপস্থিত সবাই খাবো। পৃথিবীতে যাদের জন্ম হয়েছে প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে। এবার আপনারা
দলিল খোঁজেন 29 নম্বর পারায় সূরা মুলক 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের হায়াতের মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে কোন। আল্লাহর হাতে। বন্ধুরা রে আমার এই যুবক কয় ও রাজপুত্র জানো নি এই বিবিটাই আমার বিবিরে আমারে ফিরাইয়া দাও। এইবার রাজপুত্র কয় যুবক রে ও যুবক এটা তো সম্ভব না, আমি এর ভালোবাসা বিয়ে করে ফেলাইছি, এই মেয়ের আমি ফেরত দিতে পারবো না। ঘটনায় আর একটা গইটা গেছে রে বাঙ্গালাবাসীরা। এইবার যখন তর্ক শুরু হয়ে গেছে ওই মজলিসের ভিতর নবী আইসা গেছে। আল্লাহু আকবার কোন। আরে নবী যখন মজলিসে আইছে গো, যেই মেয়েটা মইরা গেছে আবার তাজা হইছে, এই মেয়ের করুণ কাহিনীটা ভালো করে শুইনা নাও। এইবার নবী যখন রাজ দরবারে হাজির হয় ওই যুবকটা কান্দে আর কয় নবী গো ও নবী আমি এদেরকে বুঝাইতেছি আমার বুঝ মানে না। এইবার রাজপুত্র কয় আমি তো তোরে কম বুঝাই নেই, তুই কেন বুঝোস না? আমি তোরে আরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা। ওই যুবক তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা রে বাংলাবাসী, কে রয়াছে বালা। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা রে সইব, কে রয়াছে বালা। উপর উপর দেখতে বালা ভিতর পুইরা কইলা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। আল্লাহু আকবার কোন। এইবার যুবক বলতেছে হুজুর আমার স্ত্রীটা মারা গেছিল, আপনি আমার স্ত্রীটারে তাজা করে দিয়েছেন, আমার স্ত্রী জীবিত। এবার বনি ইসরায়েলের মেয়েটা বলতেছে আমি চিনি না। যুবক কয় নবী গো ও নবী গো আমার বিবি বলতেছে আমার জেনে না গো নবী, অথচ আমার বিবিরে আমি এত ভালোবাসি। এই নবী গো কবরস্থানের পাশে বইসা বইসা আমি কান্দে সময় কাটাইছি। এইবার নবী কয় ও যুবক তুমি আর কথা বলবা না, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। নবী প্রশ্ন করতেছে ও মহিলা তুমি সত্যি করে বলো তুমি কি তার স্ত্রী? বলে না। না করে বলেছে কি করছে? না করছে। এইবার নবী কয় এ কথা বল। ও বনি ইসরাইলের মেয়েটা তুমি মিথ্যা কথা বলো।